হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। আজকে সকাল সকাল আমার হাজব্যান্ড ফোন ওপেন করছে। এটা একটা নতুন ফোন, যেটা আমার বাবার জন্য নেওয়া। বাবা এই ফোনটা নিয়েছে। তো এটা হচ্ছে গিয়ে রেডমির একটা ফোন। নর্মালি খুব বিশাল যে হাইফাই সেরকম নয়, নর্মালি একটা ফোন। বাবার আগের ফোনটা একটু মানে ইউজ করার মতো আর নেই, তো তার জন্যই নতুন ফোনটা নেওয়া হয়েছে। তো আমার তো ফোনটা বেশ ভালোই লেগেছে। খুব বেশি দাম না হলেও ফোনটা কিন্তু খুবই সুন্দর, আমার ভীষণই পছন্দের হয়েছে। আর আমার হাজব্যান্ড বাবাকে দেখাচ্ছে কল করে যে ফোনটা কীরকম এসেছে, একটু দেখে টেখে নাও। তো বাবা দেখছিল ওটাই। মোটামুটি ঠিকঠাকই আছে ফোনটা, খুব খারাপ নেই, কোনো স্ক্র্যাচ নেই, কোনো কিছুই নেই, ঠিকঠাক আছে। যাই হোক, আজকে সকালটা তো একদমই বোরিং, কারণ সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। এখন একটু বৃষ্টিটা কমেছে। আর আমরা আজকে বেরোবো রিপোর্ট করানোর জন্য, মানে আমার যে রিপোর্টগুলো রয়েছে, ব্লাড রিপোর্ট আর আরও অনেক যে রিপোর্টগুলো রয়েছে, তো ওটা করাতে যাব। তো চলো, এখন হবে টিফিন করা। মা টিফিন রেডি করছে। মায়ের টিফিন রেডি করা হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আমি যাব, দাদা যাবে আর আমার হাজব্যান্ড যাবে, ছেলেকে নিয়ে যাব না। তো এরকম একটা ব্যাপার, আগে টিফিনটা করে নিই। টিফিনটা করে বসেইছিলাম, হঠাৎ এসে গেল একটা কল, কারণ আমার একটা পার্সেল এসেছিলো। আমার ঠিক নয়, হাজব্যান্ড অর্ডার করিয়েছিল পার্সেলটা। তো ও আমাকে বলছে যে পার্সেলটা গিয়ে নিয়ে আসো। আমার ভালো লাগছে না, আমাকেই পাঠিয়েছে। এদিকে রোদ্দুরটা দেখো কীরকম চড়া বেরিয়েছে। বৃষ্টির পরে রোদ্দুরটা একটু চড়াই বেরোয়। এই যে আমার পার্সেলটা আমি হাতেও পেয়ে গেছি, এখন নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আর পার্সেলটা দেখে মনে হচ্ছে যে আমার হাজব্যান্ডের কোনো জিনিসই নেই, আমারই আছে, কিন্তু তবুও বলছে যে ওরই জিনিস রয়েছে। দেখা যাক কি আছে এর মধ্যে। চলো প্যাকেট ওপেন করেই দেখা যাক। প্যাকেটটা ওপেন করা হচ্ছে। আমাকে বলেছে এর মধ্যে নাকি হেডফোন আছে, এবার দেখা যাক কি ফোন আছে। এটা তো আমার জিনিস। সাজুগুজুটা খুব পছন্দ করি, তাই মাঝে মধ্যেই কিন্তু ও আমাকে এরকম সারপ্রাইজ দিয়েই থাকে। বাহ, খুব সুন্দর হয়েছে। এরকম একটা সিরিয়ালে পড়ে। বাহ, খুব সুন্দর হয়েছে। দারুণ দারুণ, থ্যাংক ইউ। এরকম মাঝে মাঝে সারপ্রাইজ পেতে সবারই খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা গিফট, আমি একটু পরে দেখি। পরেই দেখি। বাহ, খুব সুন্দর লাগছে। ইয়ারিংটাও দেখিয়ে দিই তোমাদের একটু। ইয়ারিংগুলো দুর্দান্ত। কেমন লাগছে অবশ্যই জানিও। মাঝে মধ্যেই আমাকে একটা করে সারপ্রাইজ দেয়, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বরকে কেউ দেয় না, তবু আমি দিচ্ছি একটু মন রাখার জন্য, যাতে আবার নেক্সট টাইম দেয়। যাই হোক, কেমন হয়েছে নেকলেসটা অবশ্যই জানিও। চলো এখন যাব ডক্টরখানাতে রিপোর্টগুলো করাতে। পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। রেডি হয়ে গেছে, এখন রিপোর্টগুলো করাতে যাব। শুধু দাদার হাজব্যান্ড বেরোলেই চলে যাব। আমার ছেলে জেদ করছে যাবে বলে। রিপোর্টগুলো করে আসে, ব্লাড রিপোর্ট আর কী রিপোর্ট লাগে। চলো রিপোর্টটা আগে করি। আমরা তীর্থের কাকের মতো দাদার জন্য অপেক্ষা করছি, কখন আসে, কখন বেরোবে অলোক ভগবান জানে। লুকিয়ে দাঁড়াতে হয়েছে ছেলের জন্য। আমরা এখানে এসে ওয়েট করছি। আমার ছেলে দেখো ওর বাবার কাছে আবদার করছে, এটা নেবো ওটা নেবো, ওখান থেকেই বসে বসে দেখাচ্ছে। আর আমাদের এখনও ব্লাড নিতে আসেনি, আমাদের বলতে আমার দাদারও একটা টেস্ট আছে, ওটাও হবে, তো এখনও আসেনি, তাই আমরা অপেক্ষা করছি কখন আসে দেখা যাক। এখন অলরেডি 9:30 পেরিয়ে গেছে।
তো এখান থেকে আবার যেতে হবে আমাদের আরেকটা রিপোর্ট করানোর জন্য মেচোগ্রামে। তো এটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমরা অন্য আবার রিপোর্টটা করাতে যেতে পারবো। আমার ছেলে দোকানে গিয়ে চকলেট চাইছে, কাকুটাকে চেনে, ওকে গিয়ে চকলেট চাইছে। হ্যাঁ না, জামাইয়ের কাছে, আমার কাছে ব্যাগ নেই, তার কাছে। এখন আগে বাড়ি যাব, গিয়ে টিফিন করবো, তারপরে যাব ইসিজি আর চেস্টের রিপোর্ট করাবো। বাড়ি এসে গেছে, ওখানে ব্লাড নিয়ে চলে গেছে, রিপোর্ট কালকে পাবো। এখন টিফিন করে নিয়েছি, টিফিনটা করেই এখন যাব মেচোগ্রামে ইসিজি আরও কী রিপোর্ট করাতে হবে, ওগুলো করাতে যাব। তার জন্য আমার না শুধু কী যে হচ্ছে ভেতরটা আমি বোঝাতে পারছি না, মানে আমার হাসিটা যে বেরোচ্ছে না, মানে সত্যি বলতে নিজেকে ভালো রাখার জন্য, আর কিচ্ছু না। একটা টেনশন মনের মধ্যে সবসময় কাজ করছে, মানে শুধু আমার একার নয়, আমার মতো অনেকেরই এটা হয় যারা এরকম সিচুয়েশানে পড়ে। যাই হোক, ভগবানকে ডাকি যেন ঠিক হয়ে যায়। হ্যাঁ চলে এসছে, ঠিক আছে চলো রেডি হয়ে নি। বাড়ি এসে গেছি, রিপোর্টও হয়ে গেছে। এই যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, ওরা আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে, এখন ওরা মাছ ধরা দেখছে। আমার রিপোর্ট সব এই ঝোলার মধ্যে আছে, জানি না কি আছে, ওটা কালকে ডক্টরকে দেখালেই বোঝা যাবে। চলো গিয়ে একবারে স্নান টান করে নিই। ছেলে কি করছে দেখি। কি করছো? আমি এতে গেছি। এই দেখো খুব জোরে বৃষ্টি এসে গেছে। এত বৃষ্টির মধ্যে আমার হাজব্যান্ড বলছে বাড়ি যাবে, কিন্তু এত বৃষ্টিতে তো ওকে যেতে দেওয়া যাবে না, রাস্তাঘাটে যদি কোনো অসুবিধা হয় একটা ব্যাপার। বৃষ্টি কখন কমবে তারও কোনো ঠিক নেই। যাই হোক চলো এখন লাঞ্চটা করে নিতে হবে, লাঞ্চটা করা হয়নি, চলো লাঞ্চটা আগে ঝটপট করে নিই, তারপরে দেখা যাবে। লাঞ্চ করে নিয়েছি, আর প্রচণ্ড মেঘ উঠেছে, দেখো প্রচণ্ড মেঘ, দেখো প্রচণ্ড মেঘ উঠেছে। এরম মেঘে হাজব্যান্ড বলছে ও ফিরবে, কিন্তু আমি চাইছি না একদমই ফিরুক, কারণ যেভাবে মেঘটা উঠেছে যে কোনো মুহূর্তে প্রচুর জোরে বৃষ্টি আসতে পারে। তালনাটা খসে পড়ছে, তাল পড়ছে, মানে হাওয়াও প্রচুর জোরে উঠে পড়েছে। আমি খেয়েটেই নিয়েছি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, ছেলেকেও আগে খাইয়ে টাইয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে, কিন্তু মেঘটা দেখো দারুণ লাগছে। যাই হোক একটু হাঁটাহাঁটি করে তারপরে রেস্ট নেব, ওষুধ খাওয়ার আছে, ওষুধটা খাবো। মোটামুটি রিপোর্টগুলো তোলা হয়ে গেছে, একটু শান্তি, আর কিছু না, শুধু এবার অপেক্ষা ওই দিনটার। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাতে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলো না, তবে কিন্তু নতুন নতুন ভিডিও এলে তোমরা অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে। আর মাঝে মধ্যেই আমি হয়তো ভিডিও খুব একটা দিতে পারবো না, কারণ এখন যেহেতু অনেক প্রেসারের মধ্যে রয়েছি, তো এর জন্যে। যাই হোক চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খুব যত্ন নিও, আর বৃষ্টি উপভোগ করো। টাটা।